আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আমাদের সাথে সংযুক্ত আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট ভিকারী বাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের সামনে, এবং ইতিমধ্যেই ক্যাপশন আপনারা দেখে ফেলেছেন যে ক্রিকেটাররা ক্রিকেট খেলা বাদ দিয়ে, মাঠকে বাদ দিয়ে কেন তারা আজকে এই রাস্তায় নেমে এসেছেন, এই বিষয়টি জানানোর জন্য আমরা আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন সিলেটের স্বনামধন্য যেসব ক্রিকেটাররা আছেন তারা কিন্তু আজকে সিলেট যে জেলা স্টেডিয়াম আছে সেই জেলা স্টেডিয়ামের সামনেই তারা আজকে মানববন্ধন করছেন, এবং তারা যখন মানববন্ধন করছেন তখন কিন্তু স্টেডিয়ামের মূল গেটটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এই মুহূর্তে তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, এবং বাধ্য হয়ে তারা বাইরে এই প্রতিবাদ কর্মসূচি, মানববন্ধন কর্মসূচি পালন করছেন। সিলেট ক্রিকেট লিগ 2022-23 মৌসুমে অবনমন না থাকার প্রতিবাদে আজকে তারা এই মানববন্ধন কর্মসূচি করছেন। যারা ক্রিকেটকে ভালোবাসেন, যারা ক্রিকেট খেলে থাকেন, তাদের অবশ্যই এই লাইভটি শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দিন। আমরা জানানোর চেষ্টা করছি যে ঠিক কী কারণে আজকে তারা এই জায়গাটিতে দাঁড়িয়েছেন। দর্শক, প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হচ্ছে বেশ কয়েকদিন পরেই, এবং প্রথম বিভাগ ক্রিকেট লিগে 10টি দল খেলবে। গ্রুপ ভিত্তিক এই খেলাটিতে কোনো অবনমন নেই, অর্থাৎ কোনো দল কিন্তু রেলিগেশনের মাধ্যমে সেকেন্ড ডিভিশনে নেমে যাবে না। এই জিনিসটির প্রতিবাদেই মূলত আজকে এখানে যারা ক্রিকেটার আছেন তারা এক হয়েছেন। আমরা তাদের কথা শোনার চেষ্টা করব, অবশ্যই লাইভে সংযুক্ত থাকুন। এবং সুস্থ দাবি হচ্ছে নির্দিষ্ট একটি সময় খেলোয়াড়দের জন্য মাঠ বরাদ্দ করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন প্রত্যেক বছর লিগ শুরুর পূর্বেই আমরা এই লিগ আয়োজন করতে জেলা ক্রীড়া সংস্থার কাছে হাঁটতে হয়, মিটিং করতে হয়, চিঠি পাঠাতে হয়। তারপরেও আমাদের এই সিলেট লিগ নির্দিষ্ট সময়ে শুরু হয় না, যেটা আমাদের ক্যালেন্ডারকে ব্যতীত করে আমরা সিলেট লিগ থেকে অনেক সময় ঢাকা প্রথম বিভাগ এবং প্রিমিয়ার লিগ ফার্স্ট ক্লাস ক্রিকেটাররা বঞ্চিত হয়, এবং জুনিয়র ক্রিকেটাররাও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ না হওয়ায় বঞ্চিত হচ্ছে। এবং যে কথা আমরা বলছিলাম, আজকের আমাদের মুখ্য বিষয় যেটি হয়ে দাঁড়িয়েছে মাঠের সংকট, সেটা আমরা মানতে রাজি এবং আমরা সেটাকে মেনে নিয়েছি। যেহেতু আমাদের ক্রিকেটের ব্যস্ত ক্যালেন্ডার রয়েছে আন্তর্জাতিক মাঠে এবং আমাদের জেলা মাঠে জাতীয় ক্রীড়া পরিষদের কিছু খেলা রয়েছে, সেই সুবাদে আমরা আমাদের এই মাঠের ব্যস্ততা আমরা মানতে রাজি। সময় স্বল্পতার কারণে যদি গ্রুপ লিগ করতেই হয়, 2019 সালে প্রথম বিভাগ ক্রিকেট লিগ যেভাবে গ্রুপ লিগ করে অবনমন ছিল এবং সুপার লিগ ছিল, তারই ধারাবাহিকতা এবছর ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা এই মানববন্ধন কর্মসূচি থেকে জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তাকে এবং জেলা ক্রিকেট কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ ক্লাব অফিসিয়ালদেরকে আহ্বান জানাবো, আপনারা আগামীকাল থেকেও যদি লিগ শুরু করেন আমরা সকল খেলোয়াড়েরা খেলতে প্রস্তুত। আপনারা শুধু ঘোষণা করুন খেলা অবনমন রয়েছে, এবং পর্যায়ক্রমে আমাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করবেন। এবং তাতে যদি আপনারা সেই আমাদের এই কর্মসূচি, আমাদের এই মানববন্ধন থেকে আমরা যে আহ্বান জানাচ্ছি, আপনারা যদি আমাদের এই আহ্বানকে আপনারা সাড়া না দেন, তাহলে আপনারা আমাদের সর্বোচ্চ অভিভাবক, আপনারা আমাদের এই ক্রিকেটকে দিনে দিনে কালো অন্ধকারের ছায়া ডেকে দিবেন না। আমরা এই প্রজন্ম ক্রিকেট খেলছি, আমাদের জুনিয়ররা যেন অদূর ভবিষ্যতে আরো কম্পিটিশন ক্রিকেট খেলতে পারে। সিলেট ক্রিকেট লিগের যেরকম পুরনো জৌলস ছিল, এখানে পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া থেকে ওভারসিজ কোর্টে প্লেয়াররা এসে খেলে গেছেন, সেই ধারাবাহিকতার জন্য আবারও পুনরায় সেই পুরনো জৌলস ফিরে পাওয়ার তারই আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের এবং ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ সিলেট জেলা শাখার সহসভাপতি ইমতিয়াজ হোসেন চৌধুরী তান্ডাকে। ধন্যবাদ সবাইকে। আজকের এই আমাদের মানববন্ধন প্রোগ্রামে আপনারা সবাই এসেছেন, কষ্ট করে আপনাদের সবাইকে ধন্যবাদ। আসলে খুবই দুঃখজনক যে এই সময় এসে আমাদের এই অবস্থায় আমরা মানববন্ধন করতেছি। এটা আমাদের ক্রিকেটের জন্য, আমাদের জন্য খুব চিন্তিত একটা জিনিস। আমি দীর্ঘ 20-22 বছর থেকে সিলেট ক্রিকেট খেলতেছি, আসলে এরকম সিচুয়েশন আমরা আগে কখনো করি নাই। আর আসলে এই মানববন্ধনের মেইন কারণই হলো আমরা নেক্সট যাতে এইরকম সিচুয়েশন আমরা না পড়ি। আমাদের ডিস্ট্রিক্ট টিম 28 বছর পরে ক্লাস চ্যাম্পিয়ন হচ্ছে, আমরা ফার্স্ট ক্লাস টিম টায়ার 1-এ আমরা রানার্স আপ হয়েছি। আমাদের ক্রিকেট এখন উদ্যম, এইসব ডিসিশন কিন্তু আমাদের ক্রিকেটকে আরও পিছিয়ে দিবে অনেক। আসলে আমরা প্রথমে চেয়েছিলাম সিলেট লিগ, ওইটা সংঘবদ্ধ কারণে মাঠের জন্য ক্রাইসিসের জন্য হয় নাই, ওইটা আমরা মেনে নিয়েছি। কিন্তু একটা লিগে যখন রেলিগেশন থাকবে না, ওই লিগের আসলে কোনো কোয়ালিটি থাকবে না। আমার কথা হলো এই সব কোয়ালিটি লিগ খেলে আসলে প্লেয়ারদের কোনো ইমপ্রুভমেন্ট আসবে না।
এবং কোনো প্লেয়াররা কোনো টাকাও পাবে না। তো আমাদের দাবি হলো এখন আমরা আসলে আমরা ক্রিকেট আমরা সবসময় চাই আমরা ক্রিকেট খেলি, আমরা মাঠে থাকি, আমরা কোনো সময় লিগের এগেইনস্টে না। আমরা চাবো যাতে লিগটা হয়, আমাদের যে আবেদন আছে ওইটা ওরা মেনে নেবেন এবং ডেলিগেশন দিবেন। আমরা ইনশাআল্লাহ সবাই খেলবো, আমরা সবাই চাই ক্রিকেট খেলতে, আমরা কেউ ক্রিকেট না খেলতে চাই না, সবাই মাঠের মাঝে। আমরা আশা করবো এখনো সময় আছে যাতে ওনারা ওনাদের ডিসিশন চেঞ্জ করেন, আমরা ওনাদের সাথে আছি। আর ওনারা দ্বিতীয় মানুষ, আমি চাই যে ওনারা ক্রিকেটে ওনারা দর্শক জানেন না, এই ডিসিশনটা ওনারা ঠিকমতো নেবেন এবং আমরা খেলবো। আর আমাদের নেক্সট জেনারেশনের জন্য একটা এক্সাম্পল সেট করে যাবো যাতে এরকমের অবস্থা আসলে আমি ক্লিয়ার করে বলি, আমরা যারা সিনিয়র ক্রিকেটার আছি আমরা আসলে এই লিগ হইলেও আমরা কিন্তু কন্ট্রাক্ট হবে, আমরা টাকা পাবো, একটা টিম আমাদের নিয়ে যাবে, কিন্তু আমাদের যে লসটা হবে আমাদের জুনিয়র প্লেয়ারদের, ওরা আসলে কোনো কম্পিটিটিভ লিগে খেলতে পারবে না, টাকাও পাবে না। তো আমাদের মেইন আন্দোলনটা আসলে জুনিয়র প্লেয়ারদের জন্য, যারা সারা বছর কষ্ট করে প্র্যাকটিস করে, দিন শেষে যদি ওরা কোনো টাকা না পায়, ওদের ফ্যামিলি থেকে ওদেরকে আর ক্রিকেট খেলাতে এলাও করা হবে না। এইটা আসলে স্টেট ক্রিকেটের জন্য অনেক বড় একটা দুঃসংবাদ। আমরা রিসেন্টলি মৌলভীবাজারে গিয়েছিলাম খেলতে, ওদের লিগ চলতেছে, টুর্নামেন্ট চলতেছে, সুনামগঞ্জে লিগ চলতেছে সুষ্ঠুভাবে, হবিগঞ্জে লিগ চলতেছে, সব জায়গায় লিগ চলতেছে। চট্টগ্রামে এক একটা লিগের ঢাকাটা তো বাদ দিলাম, চট্টগ্রামের লিগে ওরা প্রত্যেকটা প্লেয়ার, ভালো মানের প্লেয়ার 4-5 লাখ টাকা কন্ট্রাক্ট করে খেলে, নর্মাল প্লেয়ার 1 লাখ টাকা কন্ট্রাক্ট করে। আমাদের কোনো কন্ট্রাক্ট হয় না, আগামীকাল থেকে লিগ শুরু হওয়ার পর্যন্ত কোনো প্লেয়ারের সাথে কোনো কন্ট্রাক্ট হয় না। এইটা আসলে ক্রিকেটের জন্য খুবই খারাপ। আমরা যাবো ডেলিগেশন হোক, কম্পিটিটিভ লিগ হোক, প্লেয়াররা উপকৃত হোক, সবাই যাতে উপকৃত হোক। ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট ক্রিকেট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আরেক সহ সভাপতি জনাব মোহাম্মদ ইজাজ আহমেদকে। ধন্যবাদ যারা এখানে সাংবাদিক ভাইরা আসছেন, ধন্যবাদ জানাই আমাদের প্লেয়ার ভাই এবং আমাদের অ্যাসোসিয়েট মেম্বার যারা, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আসলে কথা বলার কিছু নাই, সব কথার এক কথাই হচ্ছে ডেলিগেশন দিতে হবে। ডেলিগেশন ছাড়া কোনো ক্রিকেট লিগে আসলে ওইরকম কোনো কম্পিটিশন ক্রিকেটের আওতাধীন হয় না এবং আমাদের সব কিছুর পরে হলো ক্রিকেটকে বাঁচাতে হবে। তো ক্রিকেটকে বাঁচাতে হলে কম্পিটিশন ক্রিকেট দিতে হলে এবং ডেলিগেশন ছাড়া কোনো লিগই মানে কম্পিটিশন হবে না। আর জুনিয়র প্লেয়াররা এখান থেকে বের হয়ে আসতে হলে অবশ্যই কম্পিটিশন ক্রিকেট খেলতে হবে। তো আমাদের সিনিয়র যারা প্লেয়ার আছে এখানে, তার সাথে আমি একমত যে যারা এখানে আসছে মোটামুটি সবাই টাকা পাবে, কিন্তু আমাদের স্বার্থ তো দেখলে হবে না। ভবিষ্যতের জিনিস চিন্তা করলে, জুনিয়র প্লেয়ারের কথা চিন্তা করলে, আসলে ওইভাবে ক্রিকেটকে উপরের দিকে চিন্তা করলে আসলে এইখানে যদি রেলিগেশন ছাড়া লিগ হয় তাহলে এই জুনিয়র প্লেয়াররা অনেক পিছনে পড়ে যাবে। তো আমরা এখানে জেলা ক্রীড়া সংস্থার যারা বড় বড় উদ্যোতন কর্মকর্তারা আছেন, ইনশাল্লাহ কালকে থেকে তো লিগ শুরু হয়ে যাচ্ছে, তারপরও আমরা আশায় আছি যে কোনো একটা যদি নিউজ আসে এইরকম, তাইলে আর নাইলে তো ইনশাল্লাহ আমরা এই লিগ থেকে বয়কট করবো। এটা আমরা আগেও বলেছি, এই লিগ আমরা খেলবো না। ধন্যবাদ। ধন্যবাদ জনাব ইজাজ আহমেদকে। পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক, সাউন্ডটি যদি আসলে ক্লিয়ার না হয় তাহলে সেটা কিন্তু কমেন্টস বক্সে লিখে জানাবেন। ক্রিকেটাররা একত্রীভূত হয়েছেন, আগামীকাল থেকে সিলেট প্রথম বিভাগ লিগ শুরু হওয়ার কথা এবং আজকে কিন্তু ক্রিকেটারদের প্র্যাকটিসে থাকার কথা ছিল, কিন্তু আজকে তারা প্র্যাকটিসে না থেকে রাস্তায় দাঁড়িয়েছেন। অবনমন নেই এবং অবনমন ছাড়া কিন্তু তারা এই মাঠে তারা খেলবেন না এবং এটাই কিন্তু তাদের কর্মসূচির মূল এজেন্ডা। জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদ তিনিও চলে এসেছেন, আমরা তার কথাও শুনবো। আসসালামু আলাইকুম। আমাদের সিলেট ক্রিকেটটা 2014 পর থেকে আর ভালোভাবে কোনো লিগ হয় নাই, কোনো কম্পিটিশন ছাড়া লিগ চলতেছে, কোনোভাবে একটা লিগ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, এরকমই হচ্ছে। বাইরে থেকে কোনো প্লেয়ার আসতেছে না খেলার জন্য, ওইরকম কোনো কম্পিটিশনও হচ্ছে না। আর এবার যে লিগটা হচ্ছে এটা রেলিগেশন ছাড়া হচ্ছে, এটাতে আরও কম্পিটিশন থাকবো না। তো আমরা যেই কারণে সিলেট লিগটা বর্জন করছি, এটার কারণ হচ্ছে আমরা রেলিগেশন চাই, রেলিগেশন হলে আমরা লিগটা খেলবো। আর আমাদের ক্রিকেটের উন্নয়নের জন্য এই মানববন্ধন, তো আমরা চাইছি যে যাতে রেলিগেশন হয়, এই জন্যই আমাদের মানে মূল উদ্দেশ্য এই মানববন্ধন। ধন্যবাদ নাসুমকে। আসলে আমাদের সকলেরই একটা দাবি, আমাদের এখন মুখ্য দাবি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই
সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগ এই মৌসুমে যেন অবনমন থাকে, তাহলেই আমরা মাঠে ফিরে যাবো। এ পর্যায়ে আমাদের সাবেক কৃতি ক্রিকেটার শেখ আবুল হাসনাত বুলবুল ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং ক্লাবের আয়োজনে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত রয়েছেন কৃতি ক্রিকেটার ইমতিয়াজ হোসেন তান্না, এজাজ আহমেদ, আহমেদ সাদিকুর রহমান তাজিম, আজাদ খান, ইমরান আলী এনাম এবং বিশেষ করে উপস্থিত রয়েছেন আপনাদের সম্মুখে বক্তব্য রেখেছেন সিলেটের কৃতি সন্তান, আমাদের অত্যন্ত স্নেহভাজন সিলেট বাংলাদেশ জাতীয় টিমের অন্যতম ক্রিকেটার নাসুম আহমেদ। উপস্থিত থাকার কথা রয়েছে খালেদ আহমেদ, ইবাদত হোসেন এবং যারা এই সিলেটের ক্রিকেট থেকে অতীতে পারফরমেন্স করে এই মাঠে পারফরমেন্স করে তারা জাতীয় টিমে খেলেছে, আমরা তাদেরকে আমাদের সাথে একত্রিত পোষণ করার জন্য আন্তরিক অভিনন্দন জানাই। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই জানেন আগামীকাল থেকে একটি টুর্নামেন্ট একটি ক্রিকেট লিগ আয়োজন হওয়ার কথা রয়েছে, যেটি সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগ। যারা সিলেট জেলা ক্রীড়া সংস্থা রয়েছে তারা একটি সিন্ডিকেট করে 10টি টিম রেখেছেন, যে সিন্ডিকেটের মাধ্যমে 10টি টিম থেকে একটি টিমও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে নামবে না কিংবা প্রথম বিভাগ ক্রিকেট লিগে উঠবে না, যেটা অত্যন্ত সিলেটের ক্রিকেটের জন্য অত্যন্ত অপরিণীয় ক্ষতি। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন, ঠান্না বলেছে তার বক্তব্যে সে গতবার জাতীয় ক্রিকেট লিগে টায়ার 1-এ সিলেট রানার্স আপ হয়েছে এবং পাশাপাশি জাতীয় চ্যাম্পিয়নশিপে সিলেট জেলা ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে। সেখানে সিলেট ক্রিকেট উন্নতির দিকে সেখানে জেলা ক্রীড়া সংস্থা যে রেলিগেশন বিন যে টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে সেটি অত্যন্ত খারাপ সিদ্ধান্ত বলে আমরা মনে করি। যার দরুন আমরা এই মাঠে থাকার কথা, আমরা আজকে রাজপথে আমরা আশা করব তাদের শুভবুদ্ধির উপনীত হবে, আমাদেরকে প্রাপ্য অধিকার আমাদের নিশ্চিত করবেন, সেই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা। সুপ্রিয় উপস্থিতি, আরেকটি বিষয় অবগত করতে চাই, আমাদের ক্রিকেট যখন ঊর্ধ্বমুখী তার ফলপ্রসূ হচ্ছে বিগত দিনে যে লিগগুলো হয়েছিল সেই লিগ থেকে খেলোয়াড় উঠে এসেছে এবং জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে পারফর্ম করছে। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানলে দুঃখ পাবেন, তারপরেও জানাতে চাই যারা মিডিয়ার বাইরে রয়েছেন, 2019 যুব বিশ্বকাপে তানজিম হোসেন সাকিব খেলার পরে এখন পর্যন্ত বয়স ভিত্তিক ক্রিকেটে আমাদের কোনো ক্রিকেটার আমরা দেখতে পাচ্ছি না। এই দায়ভার নিবে কে? এই দায়ভার মূল কারণ হচ্ছে আমাদের লোকাল ক্রিকেটের দিন দিন আমাদের এই অবনতি, লোকাল ক্রিকেট নিয়মিত না হওয়া এবং লিগের সুনির্দিষ্ট তারিখ না থাকা। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের বাংলাদেশ ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আহমেদ সাদিকুর তাজিমকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত পরিবারবৃন্দ, উপস্থিত মিডিয়া ভাই, সবাইকে ধন্যবাদ আমাদের এই মানববন্ধন কর্মসূচিতে থাকার জন্য। আসলে আমাদের কারোর সাথে কোনো দ্বিধা করতে না, তো আমরা চাই আমাদের নির্দিষ্ট একটা ক্যালেন্ডার থাকে, কারণ ক্যালেন্ডার না থাকলে তো আপনি বুঝতে পারবেন না আপনার খেলা কখন শুরু হবে, কখন আপনি খেলবেন। এখন ফেব্রুয়ারি মাস, আমরা নভেম্বর মাস থেকে গত বছর আমাদের যে লিগ খেলছি ওটা নভেম্বর মাসে, কিন্তু এই বছর আসে আমাদের ফেব্রুয়ারি মাসে এসে লিগ খেলতে হয় বা এরকম নিউজ শুনতে হয়। অলমোস্ট ডান সিজনের, বাংলাদেশ সিজনের প্রায় 2 মাস বাকি। তো যেহেতু রোজার মাসে ঢাকা প্রিমিয়ার লিগ খেলা হয়, তাহলে কেন আমাদের লিগ ঠিক টাইম মতো হবে না? আমাদের দাবি বা আমাদের এই যে মানববন্ধন এই যে কর্মসূচিকে করে আমরা কেন লিগ খেলবো? আমাদের তো এগুলো করার কথা না। আমরা কেন রাজপথে থাকবো? আমরা তো এখন মাঠে থাকবো। কালকে থেকে লিগ শুরু, আজকে পুরো প্লেয়ারের কোনো কন্ট্রাক্ট নাই। কে কি বলতে পারবে ওর কোনো কন্ট্রাক্ট হয়েছে? আমরা 25 থেকে 30 জন প্লেয়ার আসছি এখানে, যারা ঢাকা ফার্স্ট ডিভিশন, ঢাকা প্রিমিয়ার লিগ বা বিসিএল, এনসিএল সব খেলি। আমরা যদি মাঠে আসতে পারি বা আমরা এখানে আসতে পারি, আমরা কার জন্য আসছি? আমরা আসছি যারা জুনিয়র পরের প্রজন্মে যারা সিলেটকে রিপ্রেজেন্ট করতে, ওদের জন্য আমরা আসছি এখানে। আমরা তো চাইলে টাকা নিয়ে খেলতে পারতাম, কিন্তু আমরা আসার কারণ কি? মূল কারণ কি? কারণ একটা ছেলে যখন একাডেমিতে প্র্যাকটিস করে তখন ও যদি প্রতিযোগিতামূলক ক্রিকেট না খেলে, তাহলে ও কি সাকিব আল হাসানের মতো স্বপ্ন দেখতে পারবে যে আমি সাকিব আল হাসান হবো? প্রতিযোগিতামূলক ক্রিকেটে যদি না হয়, তাহলে কি আমরা কি এখান থেকে সাকিব আল হাসান বা আমাদের লোকাল প্লেয়ার জাকির হাসান, তানজিম সাকিব বা যারা এখন ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করতেছে খালেদ, নাসুম, এরকম কি আমরা কি পাবো? এটা প্রশ্ন আমি আপনাদের কাছে করতেছি। আপনারাই নিজের বিবেকের সাথে প্রশ্ন করে দেখেন। আপনি যখন আপনার একটা ছেলেকে দিবেন একাডেমিতে খেলা শিখবে, 14, 15, 16 বিসিবির আন্ডারে খেলবে, 18 পরে ওর ফিউচার কি? ও যদি প্রফেশনালি ক্রিকেটটারে নিতে চায়,
তাহলে ও প্রতিযোগিতা ক্রিকেট কোথেকে খেলবে? সিলেট থেকে তো খেলবে, লোকাল লিগ থেকে তো খেলবে। তো আসলে এইসব খুবই দুঃখজনক। আর আমার কাছে মনে হয় যে আমারও যারা উচ্চতর কর্মকর্তা আছেন বা ডিএসএ বা যারাই আছেন, আসলে ওনাদের নির্দিষ্ট কোনো পরিকল্পনা নাই। প্রত্যেক বছর ওনাদের সাথে কথা বলতে হয় এই লিগ নিয়ে, আমাদেরকে কথা বলতে হয়, এই করতে হয় সেই করতে হয়, যেটা আমরা আসলে চাই না, কিন্তু ওনারা আমাদেরকে বাধ্য করেন এইসব করার জন্য। তো আমরা আসলে এই জায়গায় এসে মনে করেন আটকে যাই। তো আমার অনুরোধ থাকবে যারা আমাদের ডিএসএ বা ডিভিশনের কর্মকর্তা যারাই আছেন, আমাদের লোকাল ক্রিকেটের প্রতি একটু আপনারা সুনজর দেন প্লিজ। কারণ লোকাল ক্রিকেট যদি আপনি সুনজর না দেন, তাহলে আপনার কোনো ধরনের কোনো রেজাল্ট নাই। আপনারা যদি বলেন আমাদের রেজাল্ট নাই, তাহলে আপনারা ভুল করবেন। 28 বছর পরে চ্যাম্পিয়ন, ইটস নট এ জোক। আপনারা চিন্তা করে দেখেন, 28 বছর পরে যদি কোনো লোকাল টিম নিজস্ব প্লেয়ার নিয়ে চ্যাম্পিয়ন হয়, নিশ্চয়ই কিছু আছে। এই এখন আবার ডিস্ট্রিক্ট টিম আসবে, তাহলে এই প্লেয়ারগুলো কিভাবে যাচাই বাছাই করা হবে যদি সিলেট লোকাল লিগ ঠিক মতো নাই হয়? তাহলে আমার অনুরোধ থাকবে, বা যারা আমাদের কর্মকর্তা আছেন, আমি নিশ্চয়ই এখনো আশানুরূপ চিন্তা করতেছি যে ভালো কিছু নিয়ে আসবেন। কারণ আমরা আসলে এখানে আসছি আমাদের রুটির জন্য, বা ফিউচার করে ভালো প্লেয়ার কিভাবে সিলেট থেকে বের হয়ে আয়। আর এরকম প্রতিবাদ না করে যেন ক্রিকেট খেলা ঠিক মতো হয়, এই আশা করে ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আহমেদ সাদিকুল তাজুন। এ পর্যায়ে আমি আমাদের জুনিয়র ক্রিকেটার আগামী প্রজন্ম যারা এসেছে তাদের কাছ থেকে শুনতে চাইবো। সমাগত অর্ককে আসবো, অনুরোধ জানাবো তার অভিব্যক্তি প্রদান করার জন্য। আমরা আসলে গত বছর আমাদের লিগটা অনেক ভালো হয়েছিল, সিলেট প্রথম বিভাগ লিগ। তো আমরা ডিস্ট্রিক্ট টিম চ্যাম্পিয়ন হয়েছে, তার দরুন আমাদের লিগ কম্পিটিটিভ হয়েছিল গত বছর। এই বছর আসলে কিভাবে হবে তা এখনো অনিশ্চিত। আমরা চাই যে কম্পিটিটিভ লিগ খেলে আমাদের যাতে প্লেয়াররা উঠে আসে, আর আমরা যাতে ভালো খেলতে পারি। আমাদের ডিস্ট্রিক্ট টিম প্রায় 28 বছর পর চ্যাম্পিয়ন হয়েছে, তো এইটা তো এমনিতেই হয় না। আমাদের লিগ কম্পিটিটিভ হচ্ছে, এই জন্য আমরা ওইখানে গিয়েও ভালো খেলতে পারি। তো আমাদের সিলেটের ক্রিকেটের উন্নতির জন্য আমাদের এইসব করা, এইটাই। ধন্যবাদ। ধন্যবাদ অর্ককে। আমি এ পর্যায়ে নাইম ইসলাম জুনিয়রকে, আমাদের সিলেটের জুনিয়র নাইমকে আমি অনুরোধ জানাচ্ছি আর বক্তব্য নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম। ক্রিকেটের মানববন্ধনটা হচ্ছে আমাদের কারো বিপক্ষে না, হচ্ছে যে রেলিগেশন নিয়ে। কারণ আমরা যদি খেলা মানে হচ্ছে হার জিত, এই খেলার যদি একটা টেনশন না থাকে, প্রেশার না থাকে, এই খেলা খেলে কোনো লাভ হবে না আমাদের। যদি টেনশনই না থাকে যে আমার টিম নামবে না উঠবে, সেটা যদি না থাকে তাহলে এই খেলার কোনো মানেই হয় না। আর এই প্রেশার যদি আমরা না নিয়ে শিখি, তাহলে উপরের লেভেল খেলা আমরা খেলতে পারবো না। আসলে প্রিমিয়ার লিগ দেখেছি আমরা, 5 ডিভিশন অনেকে খেলে, প্রিমিয়ার লিগ খেলে, এনসিএল বিসিএল খেলে, এখানে টায়ার থাকে বা নামা উঠার একটা ব্যাপার স্যাপার থাকে। তো রেলিগেশন যদি না থাকে, তাহলে এই প্রেশারটা যদি আমরা নিতে না পারি বা নিতে না শিখতে পারি, তাহলে তো আমাদের জন্য এটা লাভ হচ্ছে না। আর আমাদের দিন শেষে সিলেক্ট লিগ যদি লোকাল লিগগুলো যদি ভালো না হয়, তাহলে আমরা উপরে গিয়ে পারফর্ম করতে পারবো না। তো আমাদের একটাই দাবি, যাতে রেলিগেশন সহ লিগটা হয়, এটাই। আর যাতে আমরা উপরের লেভেলে যে পারফর্ম করতে পারি, আর এভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি। অনেকেই আছে সিলেট থেকে, আরো নতুন নতুন মুখ যাতে বের হয়ে আসে, সেই আশাই এটাই আমাদের ওনাদের প্রতি দাবি আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ নাইমকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠ কাঁপানো বিপিএল ক্রিকেটার তৌফিক খান তুষারকে। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে এটা আসলে দেখতেও খারাপ যে খেলার জন্য আসলে আমরা ক্রিকেটাররা মানববন্ধনে আসছি। আসলে ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন যে আমাদের কয়েকটা দাবি দেওয়া আছে। শুধু আমি একটা কথাই বলবো যে কম্পিটিশন লিগ ছাড়া, কম্পিটিশন টুর্নামেন্ট ছাড়া আসলে একটা ভালো প্লেয়ার আসা সম্ভব না। তো আমাদের দাবি একটাই ছিল যে, কয়েকটা দাবির মধ্যে একটা দাবি ছিল যে রেলিগেশনপূর্ণ একটা টুর্নামেন্ট হোক, যাতে আমরা সবাই খেলি। আর সত্যি কথা বলতে আমাদের যারা ডাকালি খেলি বা এরকম যারা খেলি, তাদের আসলে এইটা টাকা পয়সা আসলে যাই পাই, এটা সব থেকে উপকার হয় যারা জুনিয়র প্লেয়ার যারা আছে, যারা নতুন ক্রিকেট শুরু করেছে, ওদের জন্য খুবই ভালো হয়। যারা একটা কম্পিটিশন টুর্নামেন্ট হলে ওরা বুঝতে পারবে ক্রিকেটটা আসলে কি বা ক্রিকেট খেললে কি হয়। ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, পর্যায়ে আমাদের মেসের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং ঐক্যমত পোষণ করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য, সদ্য শেষ হওয়া বিপিএল এর বরিশালের হয়ে খেলেছেন সিলেটের কৃতি সন্তান সৈয়দ খালেদ আহমেদ। আমি সৈয়দ খালেদ আহমেদকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
ভাই একটু সামনে যান না ভাই সামনে তাহলে একটা সামনে একবার সামনে ক্যামেরার সামনে আসলে ছোটবেলা থেকে যে এই মাঠে খেলে বড় হয়েছি খেলেই আমি এখন শুনতেছি যে রেলিগেশন হচ্ছে না, বাট এরকম কম্পিটিটিভ ক্রিকেট না হলে কিন্তু প্লেয়াররা বের হয়ে আসবে না বা প্রেসার মুভমেন্টে কীরকম খেলতে হয় এরকম বুঝতে পারবে না। যদি রেলিগেশন না থাকে তাহলে এটা কোনো লিগই হবে না। আমি চাই যে রেলিগেশন লিগ না হয়, রেলিগেশন সহ লিগটা হলে খুবই ভালো হবে আমাদের জন্য। আমাদের যারা জুনিয়র আছে ওরা ক্রিকেটটা বুঝতে পারবে কীরকম খেললে মানে কম্পিটিটিভ ক্রিকেট খেলতে হয়। ইনশাল্লাহ আমি আমাদের স্কুলের যারা কর্মকর্তা আছে ওদেরকে রিকোয়েস্ট করবো যাতে ওনারা রেলিগেশনটা রাখে লিগের মধ্যে। ধন্যবাদ। ধন্যবাদ শেখ খালেদ আহমেদকে। সুপ্রিয় উপস্থিতি, আমরা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করছি এবং আমরা পরবর্তীতে যদি আমাদের এই কর্মসূচি যেটাই রয়েছে ধারাবাহিক কর্মসূচি হয়তোবা আমাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমাদের জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি। উনি বলেছেন এই বিষয় নিয়ে আলোচনা করবেন। ভবিষ্যতে যদি আমাদের এই সিলেট লিগ এই বছর পূর্ণাঙ্গভাবে না হয় এবং রেলিগেশন বিহীন না হয়, তাহলে আমরা যেটা পূর্বে বলেছিলাম যে আমরা আমরণ অনশনের ঘোষণা দিচ্ছি, সেটা আমরা পরবর্তী সময়ে জানিয়ে দিব সময়সূচি এবং স্থান। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ক্লাবের ট্রেজারার কোষাধ্যক্ষ জনাব তাফসির সিদ্দিকী সাদিকে। আসসালামু আলাইকুম। আসলে মানে দীর্ঘ 1 বছর পরে আমাদের সিলেট লিগ শুরু হতে যাচ্ছে। কিন্তু আপনারা সবাই জানা আছে যে আগামীকাল থেকে সিলেট লিগ শুরু হবে, কিন্তু আমাদের দুঃখজনক অনেক প্লেয়ারই কালকে জানে না যে কালকে ওদের লিগ খেলতে হবে। এটা আসলেই দুঃখজনক। তো আমি প্লেয়ার হিসেবে এটাই চাচ্ছি, ফেব্রুয়ারি মাস আসলে এটা প্রতিবাদের মাস না, এটা ক্রিকেট খেলার মাস। আর আমাদের সিলেটে এমনি একটু বৃষ্টিপ্রবণ এলাকা, সামনের মাস থেকে আপনি চাইলেও ভালোভাবে ক্রিকেট খেলতে পারবেন না, বৃষ্টি চলে আসবে। এখন আমরা বুঝতেছি মাঠের শর্টেজের কারণে, তো আমরা ফ্ল্যাট লিগ না খেলে আমরা গ্রুপ লিগ খেলতে রাজি আছি, কিন্তু রেলিগেশনটা দেওয়া দরকার। কারণ রেলিগেশন না দিলে আসলে কোনো এটা প্রতিযোগিতামূলক ক্রিকেট সম্ভব না। তো আমি আমাদের সব কর্মকর্তাদের কাছে এইটাই রিকোয়েস্ট করতেছি যে প্লিজ আপনারা প্লেয়ারদের কথা চিন্তা করে রেলিগেশন দিতে দিন। ধন্যবাদ। ধন্যবাদ তাফসির সিদ্দিকী সাদি। বিজেপি যে সকল বাইরে আসছেন তাদের কাছে আমাদের একটি অনুরোধ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আপনারা কিছু জিজ্ঞাসা করে নিতে পারেন। সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগ হবে, আদৌ কি এটা সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগ অনুষ্ঠিত হচ্ছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে ক্রিকেট মৌসুম শুরু হয়ে গেল, কেন এখন পর্যন্ত পূর্ণাঙ্গ একটি লিগ শুরু হয়নি এবং সেই লিগ নিয়ে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা কি ভাবছেন এবং সর্বশেষ কবে জমজমাট ক্রিকেট লিগ হয়েছে সেই সম্পর্কে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ অবগত আছেন কিনা এবং রেলিগেশন না হওয়ায় খেলোয়াড়দের যা ক্ষয়ক্ষতি হচ্ছে উক্ত ক্ষয়ক্ষতি দায় কে গ্রহণ করবে, জেলা ক্রীড়া সংস্থা গ্রহণ করবে কিনা এবং কাদের ব্যর্থতা ক্রিকেট লিগ আয়োজনের এই দুরবস্থা এবং খেলোয়াড়রা রাজপথে ক্রিকেট মাঠ থেকে সেই প্রশ্নগুলো আপনাদের কাছে রইল, আপনারা জেলা ক্রীড়া সংস্থার কাছে করবেন। এবং হঠাৎ করে সিলেটের গঠনতন্ত্রকে ভেঙে দিয়ে, জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রকে ভেঙে দিয়ে হঠাৎ করে গ্রুপ লিগের সিদ্ধান্ত এবার কেড়ে নেওয়া হলো। আপনারা জেলা ক্রীড়া সংস্থার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, ক্রিকেটের যারা লিগ কমিটি রয়েছেন তাদের কাছে জিজ্ঞাসাগুলো করবেন। আপনাদের মাধ্যমে এই বক্তব্যগুলো আমরা পরিষ্কার হতে চাই। সুপ্রিয় উপস্থিতি, আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি এখানে আমরা সমাপ্তি করব। আগামীতে আমরা একটি অন্বেষণ কর্মসূচি ডাক দিব, আপনারা সেটি জানতে পারবেন। আর যে সকল মিডিয়ার বাইরে এসেছেন, আমাদের জুনিয়র ক্রিকেটাররা এসেছেন, সিনিয়র ক্রিকেটাররা এবং সাবেক ক্রিকেটাররা, ন্যাশনাল ক্রিকেটাররা এসেছেন, সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।